আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আপনার দোয়া কি কবুল হচ্ছে না? বারবার দোয়া করার পরেও মনে হচ্ছে আল্লাহ হয়তো শুনছেন না। আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কিভাবে দোয়া করলে 100% কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কোরআন ও হাদিসের আলোকে দোয়া কবুলের নিশ্চিত কিছু পদ্ধতি শেয়ার করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনে বাস্তবায়ন করুন। আমরা যদি পৃথিবীতে কারো কাছে বারবার কিছু চাই, সে অসন্তুষ্ট হয়, কিন্তু মহান আল্লাহর কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন। দোয়া করার কয়েকটি আদব ও নিয়ম রয়েছে যা পালন করলে আশা করা যায় দোয়া কবুল হবে। নাম্বার ১, দোয়াকারীকে আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়াত ও আসমা সিফাতের প্রতি একত্ববাদী হতে হবে। আল্লাহ তাআলা কর্তৃক দোয়া কবুল করার শর্ত হচ্ছে বান্দা কর্তৃক আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে নেক কাজ করা ও গুনাহ পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন যে নিশ্চয়ই আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। নাম্বার ২, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, আর তাদেরকে কেবল এই নির্দেশ প্রদান করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দিনকে একনিষ্ঠ করে। দোয়া হচ্ছে একটি ইবাদত, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই ইখলাস দোয়া কবুলের শর্ত। নাম্বার ৩, আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী দিয়ে তাকে ডাকা। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো। আর যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। নাম্বার ৪, দোয়া করার পূর্বে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করা। ফাজারা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবিষ্ট ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল, এরপর দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রহম করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নামাজি, তুমি বেশ তাড়াহুড়া করে ফেললে। তুমি নামাজ আদায় করে যখন বসবে তখন আগে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করবে, আমার উপর দুরূদ পড়বে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে। নাম্বার ৫, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকে থাকে। নাম্বার ৬, কিবলামুখী হয়ে দোয়া করা। সহিহ মুসলিমে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। নাম্বার ৭, দুই হাত তুলে দোয়া করা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আপনাদের সুমহান রব হচ্ছেন লজ্জাশীল ও মহান দাতা। বান্দা যখন তার কাছে দুহাত তুলে তখন তিনি সে হাতদ্বয় শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। নাম্বার ৮, আল্লাহর প্রতি ইয়াকিন রাখা যে আল্লাহ দোয়া কবুল করবেন এবং মনোযোগ দিয়ে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দোয়া কবুল হওয়ার ইয়াকিন নিয়ে দোয়া করো, জেনে রাখো আল্লাহ তাআলা অবহেলাকারী ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। নাম্বার ৯, বারবার চাওয়া। বান্দা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণকর যা ইচ্ছা তা চাইবে, কাকুতি মিনতি করবে, তবে দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া করবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করে।
জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া বলতে কি বোঝাচ্ছেন? তিনি বললেন, বলে যে আমি দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল হতে দেখিনি। তখন সে ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া ছেড়ে দেয়। নাম্বার 10, দৃঢ়তার সাথে দোয়া করা। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন অবশ্যই এভাবে না বলে যে, হে আল্লাহ, আপনি যদি চান আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ, আপনি যদি চান আমাকে দয়া করুন। কেননা নিশ্চয়ই আল্লাহর উপর জবরদস্তি করার কেউ নেই। নাম্বার 11, অনুনয় বিনয়, আশা ও ভয় প্রকাশ করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো। তিনি আরো বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত, আর তারা আমাকে ডাকত আগ্রহ ও ভীতির সাথে, এবং তারা ছিল আমাদের নিকট ভীত অবনত। নাম্বার 12, 3 বার করে দোয়া করা। বুখারী ও সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। নাম্বার 13, ভালো খাবার ও ভালো পোশাক গ্রহণ করা। ভালো হতে হলে হালাল হওয়া জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, নিশ্চয়ই আল্লাহ ভালো, তিনি ভালো নয় এমন কিছু গ্রহণ করেন না। তিনি রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন, একই নির্দেশ মুমিনদের প্রতিও জারি করেছেন। তিনি বলেন, হে রাসূলগণ, আপনারা ভালো খাবার গ্রহণ করুন এবং নেক আমল করুন। নিশ্চয় আপনারা যা কিছু আমল করেন সে সম্পর্কে আমি সমগ্র অবগত। নাম্বার 14, গোপনে দোয়া করা, শব্দ না করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, যখন তিনি তার রবকে ডেকেছিলেন নিবৃত্তে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শর্তগুলো মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।